মিস্টার আলিয়া, এটা একটা ব্রেন টিউমার। ব্রেন টিউমার? যে ধীরে ধীরে বড় হবে, সময় মতো অপারেশন করতে না পারলে লাইফে বেশ মৃত্যুর ঝুঁকিও আছে। আচ্ছা, অপারেশন করালে কি এটা ভালো হয়ে যাবে? আসলে রিমুভ কখনোই সম্ভব নয়, তবে একটাই উপায় অপারেশন, যদিও এই অপারেশনে কিছুটা রিস্ক আছে। রিস্ক? ব্রেন লস আর প্যারালাইজড হবে। চৌধুরী কেউ আছে? জি আমরা আছি। যাবেন ডাক্তার ডাকছে, চলো। আমি পারবো না, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। মানে কি ডিসিশন চেঞ্জ করেছো? মানে আমি যা করছি তাকে তোমার সাথে কথা বলে করেছি। চলো ডাক্তার ডাকছে। করবো না, আমার অনেক খিপে। লালি করো না, যাবেন, ভুল করছো। আর এই ব্যাপারে আমি একটা কথাও বলতে চাই না। চলো চলো বলছি, চলো। আমি কি করলি? আমি এখানে কখনোই সই করতে পারবো না। রাখি, একটু বোঝার চেষ্টা কর। তুই ছাড়া আমার এই ফ্যামিলিতে আপন বলতে তো কেউ নেই। ডাক্তারের কাছে তো সবকিছু শুনেছিস না। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমার কথা তো শোন। আবে প্লিজ, আমি তো কোনো কথা শুনতে চাই না। আমি গেলাম। আরে রাখি, So girls, what's the plan? ফার্স্ট আমি হোটেলে যাব, দেন হোটেলের নাম এবং রুম নাম্বার তোকে আমি টেক্সট করবো। ওকে? হ্যাঁ, সাউন্ডস গুড। আর কোনো সমস্যা হলে তো আই বি দেয়ার টু ব্যাক ইউ আপ। এরিন, চলে যাও, চলে যাও, চলে যাও। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ছবিগুলো সুন্দর হয়েছে না? এটা তো আমার ছবি, কিন্তু আমার ছবিটা কেন তুলেছেন ভাইয়া? এই ছবিটা আপনার ফ্যামিলির সবাইকে দেখাবো, এমনকি আপনার বউকে দেখাবো। না না না, আমার সংসারটা ভেঙে যাবে ভাইয়া। হ্যাঁ, আপনার সংসার যাতে ভেঙে না যায় সে ব্যবস্থা করতে হবে ভাইয়া। আপনি কি চান ভাইয়া বলেন? তাহলে 5 লাখ। টাকাটা বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? অনলি 5 লাখ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি ঘরের সাথে দেখা করি। আমার সংসারটা টিকে থাক ভাইয়া, এই কাজটা করেন না ভাইয়া, আমি রাজি।
Hey, who is this guy? দেখি দেখি, দেখতে খারাপ না, তাই? হুম। বুঝছি বুঝছি, তোর লাস্ট নেম চৌধুরী, এটার লাস্ট নেম চৌধুরী, রাইট। আর এই জন্য স্থিতির দোকানদার এক চৌধুরীকে আরেক চৌধুরীকে দিতে বলেছে। প্যাকেটে দোকানদারের নাম্বার আছে, ফোন দিয়ে একটা ঝাড়ি লাগে। না না থাক, ছাই মনে দরকার নেই। Let me talk to her. দেখ, এটা কোনো ফটো তোলার স্টাইল হলো? হ্যাঁ, লোকটা মনে হয় পাগল হবে। খ্যাত একটা। ঠিক আছে, তাহলে কালকে আমাদের দেখা হচ্ছে। আমাদের মানে? আমার আর আদর চৌধুরী। তার মানে তুই ল্যাবে ফোন দিসনি? Nope. Take it and go away. Take it and get lost. Get lost. Get lost. আপনি চৌধুরী? হ্যাঁ চৌধুরী। আমি যাবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। আচ্ছা এই যে আপনার প্যাকেটটা। ওই ল্যাবওয়ালাটা না একটা গাধা, এক চৌধুরীকে ভুল করে আরেক চৌধুরীকে দিয়ে দিয়েছে। আসলেই নামটা ভালো করে দেখলে এই বিড়ম্বনার সৃষ্টি হতো না। কিসের বিড়ম্বনা? এই যে বৃষ্টির মধ্যে এরকম ঝামেলা। হ্যাঁ, মেবি। তাহলে আমার প্যাকেটটা কোথায়? ও ও হ্যাঁ, আপনার প্যাকেট। থ্যাঙ্কস, ওকে বাই। আচ্ছা, এক্সকিউজ মি, আমি না আমার ছাতাটা আনতে ভুলে গিয়েছি। সো আমি কি একটু শেয়ার করতে পারি? আমাকে একটু রেলওয়ে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে পারবেন? ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আসুন। মিস্টার চৌধুরীকে ভর্তি করা হয়েছে। 24 ঘন্টা আমাদের অবজারভেশনে থাকবে। কোনো দরকার হলে আমরা আপনাকে ফোন দেব। আচ্ছা সিস্টার, ওনার কি হয়েছে? না তেমন কিছু না, আমরা দেখছি ওনার কি অবস্থা।
আমাকে এখানে কে নিয়ে আসলো? আপনাকে একটা মেয়ে নিয়ে আসছিল, আর সে আপনার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে। আপনার রেস্টের প্রয়োজন, আপনি একটু ঘুমুন। কি রে, এত হাসি দিচ্ছিস কেন? ঠান্ডা লেগেছে? আরে এরকম কিছু না, চলো আমরা এখন উঠি। হ্যাঁ চল। কেবিনে ভাল লাগছিল না, তাই বাইরে এসে একটু বসলাম। আপনি এত রাতে এখানে? আমি জানি না। না, এত রাতে আপনার আসাটা কিন্তু উচিত হয়নি। মেবি, কিন্তু আপনার জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই চলে আসলাম। একজন অপরিচিত মানুষকে নিয়ে আপনার টেনশন হচ্ছিল? ও মা, আপনি অপরিচিত বললেন। আপনার নাম আবির চৌধুরী, আপনি 5 feet 11, আপনার ব্লাড গ্রুপ A পজিটিভ, এন্ড আপনি অ্যান্টি সোশ্যাল। চিন্তা অ্যান্টি সোশ্যাল, এই কথাটা ঠিক বলেছেন। আবির চৌধুরীও ঠিক বলেছে। ও মা, আপনি তো দেখি হাসতেও জানেন। না, আমি হাসিনি। লায়ার, এই যে এখনই হাসছেন, এই যে আবার হাসছেন। না, আসলে হয়েছে কি, আমি না মানুষের সাথে অত ভালো করে মিশতে যাই না। আপনি না মিশতে পারলে সমস্যা নেই, আমি তো পারি। আমি আপনার কাছে ইতিহাসটা ভালো করে শিখতে চাই, বিশেষ করে সম্রাট শাহজাহানের জীবন কাহিনীটা। কিন্তু আমার কাছে কেন? তাছাড়া তুমি তো আমার ভার্সিটির স্টুডেন্টও না। একজন শিক্ষার্থী কিন্তু সব শিক্ষকের কাছেই শিক্ষা নিতে পারে। অ্যান্ড এছাড়া আমি আপনাকে হসপিটালে নিয়ে গেছিলাম, সো আপনার আমাকে শেখাতেই হবে। ওকে, তুমি তাহলে আগামী রোববার থেকে আসো। সরি, আমি না হয় পরে আসবো। না না, ইটস ওকে, ওর কাজ শেষ হয়ে এখন চলে যাবে। আপনি আমাকে চলে না যেতে বললেও আমি চলে যাবো। আরে শোন না, তার মানে তোরও একজন কম্পিটিটর আছে, রাইট? মনে হয়। ওই দিন আমি প্রফেসরের রুম থেকে এভাবে বের না হয়ে আসলেও পারতাম। বুঝছি বুঝছি, ইউ আর ইন লাভ। What? Love? Yes, love like this. Love like this? Are you kidding me? তুমি আজকে রবিবার।
আসলে স্যার আমি ওই দিনের জন্য অনেক দুঃখিত। আমি ওরকম ব্যবহার না করলেও পারতাম। আমি আপনার গার্লফ্রেন্ডের কাছে সরিও বলতে চাই। ও ও যে ওই দিনের রাখি, আরে ও তো আমার কাজিন। কাজিন? হ্যাঁ। ওকে। কি ব্যাপার, তোমার পিছে পিছে হাঁটছো কেন? এমনি আমার হাত পিছু করছে তাই হাঁটছি। মানে কি? আচ্ছা আপনার বাসায় তো সুন্দর একটা মেয়ে হাঁটছে, আপনার ভালো লাগছে না? জেবিন বাসায় যাও, যেগুলো পড়েছি সেগুলো ঠিকঠাক মতো তৈরি করে তারপর আবার কালকে আসবো। চল। স্যার স্যার আমি যদি এক্সামে 100তে 100 পাই আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? 100তে 100 পাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সম্পর্কটা কি? আপনি কি ধরনের টিচার বলেন তো? আপনি যদি এখন আমাদেরকে মোটিভেট না করেন আমরা এক্সামে ভালো রেজাল্ট কিভাবে পাবো? আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও। লেটস সি, যাও বাসায় যাও। ওকে তাহলে আমাদের এখন ওঠা উচিত। অনেক লেট হয়ে গেছে। চল। আমি আর এই কাজ করতে পারবো। মানে কি? আমাদের যা খুশি তুমি তাই করো। তুই যদি এই কাজ না করিস তাহলে আমরাও করবো না। কি অবস্থা তোমার, এত চুপচাপ? বাই দ্য ওয়ে, তোমার রেজাল্টের খবর কি? তোমার 1 মার্ক কেন কাটা হয়েছে জানো? তুমি প্রত্যেকটা জায়গায় সম্রাট শাহজাহান নামটা বানান ভুল করেছো। প্রত্যেকটা জায়গায় লিখেছো তালিপাস হয়ে জায়গায় দন্তাস্য। এই জন্যই মনে হয় তোমার একটা নাম্বার কাটা হয়েছে। অবশ্য আমি হলে তোমাকে 100তে 100 দিতাম। তার মানে আমরা ঘুরতে যাচ্ছি? Promise is promise. Thank you so much. সরি, মনে হয় একটু লেট হয়ে গেছে না? It's okay. First time দেখে মাফ করে দিচ্ছি, এরপরে কিন্তু আর মাফ করবো না। কি বললে? I mean, কিছু না, চল। ওকে, তো কোথায় যাচ্ছি আমরা? আপনি যেখানে বলবেন সেখানে। না না, তা হবে কেন? তোমার সেলিব্রেশন, সো ডিসিশনটা তোমারই হোক। আচ্ছা, শপিংয়ে যাবে? না, শপিং যাবো না, আপনি যেখানে নিয়ে যাবেন ওখানে যাবো।
ওকে। কোন ব্র্যান্ডের? থ্যাংক ইউ সো মাচ দোস্ত, এত সুন্দর একটা গিফট করার জন্য। ও আমি তোর জন্য একটা এনেছি। আমার জন্য? সুন্দর, অনেক খুঁজে খুঁজে এগুলো নিয়ে আসছি আমি। দোস্ত তুই গেছিস ডেট করতে, মজা করবি, তা না করে আমাদের জন্য সময় নষ্ট করেছিস। তোরা যদি না থাকতিস আমি এক্সামে পাসই করতাম না দ্য ফার্স্ট প্লেস, আর এই ডেটই হতো না তোমরা যদি কেউ আমার পাশে না থাকতাম। ও আমার ছবি দেখবা না, কত পিকচার তুললাম, আসলে তোদের এডুকেশন। আমরা ঘুরতে গেলাম না? Shit, আমি রং বুক এসেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি আমার কোশ্চেনের অ্যানসার দিলেন না কেন? পারবেন না? আবিয়াদ, সার্জারিটা তুই করে ফেল। দেখ, জানি যে সার্জারিটা অনেক রিস্কি, কিন্তু তুই হয়তো বা প্রাণে বেঁচে যাবে। আমি হয়তো প্রাণে বাঁচবো, কিন্তু স্বাভাবিক জীবনটা আমি ফিরে পাবো না। হয় ব্রেন লস,
অথবা প্যারালাইজড, সারাটা জীবন অন্যের করুণার পাত্র হয়ে থাকতে হবে। না রে, আমি এমন জীবন চাই না। আবিয়া, তুমি আমাদের আদরের কাজিন, একমাত্র কাজিন। সাথে খারাপ কিছু আমরাও চাই, কিন্তু দেখ, তোকে এইভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগবে না। আচ্ছা, আমাকে নিয়ে এত ভাবিস না তো, এত ভাবিস না বাবা। আবিয়া, কোন মেয়েটা? সাবিন কি বিষয়টা জানে? খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। মানুষের পাস্ট, দেশের পাস্ট, একটা পৃথিবীর পাস্ট আমাকে জানে। খুব সম্ভবত 1700, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটার ঘটনাটা হচ্ছে আজকে তোমার বলতেই হবে, তুই লাভ মি আর না। সেভেন প্লিজ আমাকে ট্রাই আর তুমি বাসায় প্লিজ। ওকে, তুমি যখন কিছু বলবাই না তাহলে তুমি শোনো, আমি বলবো আর তুমি শোনো। এই জামিন তোমাকে অনেক ভালোবাসে, এই জামিনের মতো তোমাকে কেউ আর কখনো ভালোবাসবে না। আমরা আবিয়া চৌধুরীর কাছে এসেছি। আবিয়া চৌধুরী ওই তো বাস চলে গেছে। কোথায় গেছে বলতে পারে? কোথায় তো বলতে হঠাৎ করে Come in. Thank you so much. আপনি দাঁড়িয়ে আছেন এখন আপনি কেমন আছেন? সাবিন, আবিয়াত আপনাকে সরি বলেছে। আবিয়াত? আবিয়াত কোথায়? রিল্যাক্স, কুল ডাউন। আবিয়াদের ট্রান্সফার হয়ে গেছে, ও এখন ঢাকার বাইরে থাকে। আবিয়াতের ট্রান্সফার আছে? সাবিন, ওই ছবিটা আবিয়াতের না?
ছবির কারণেই তো আমার আবিয়াদের সাথে পরিচয়। আপনি জানেন, আমি আবিয়াদকে যখন প্রথম দেখি তখনই আমাকে ভালোবেসে ফেলি। কিন্তু তখন শুরু হলো আমার পাগলামি। আমি আমার এসব পাগলামির জন্য উনি আমাকে ছেড়ে চলে গেল। জাবিন, ভালোবাসাটা এমন একটা জিনিস, তুমি সেটা যত বেশি করবে তুমি তত বেশি কষ্ট পাবে। জাবিন, এখানে আবিয়াদের ঠিকানাটা দেওয়া আছে। আই হোপ তুমি ওর অ্যাড্রেসটা পাবে। না এসে উপায় কি বলো? তোমার বান্ধবীরা আমাকে যেভাবে পাকড়াও করলো, না এসে পারলাম না। বলতে পারো এক ধরনের সেনা অভিযান। তোমার বান্ধবীরা খুব ভালো। আচ্ছা, আমি না আজকে তোমাকে একটি সত্যি কথা বলতে চাই অ্যাবাউট মাই পাস্ট। হয়তো তুমি আমার পাস্টের ব্যাপারে জানার পর আমার সাথে আর কথা বলতে চাবা না। থাক, তোমার কিছু বলতে হবে না। আমি বলতে চাই। আচ্ছা বলো। আমার যখন 17 বছর, আমি একটা রিলেশনশিপে জড়িয়ে পড়ি। আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সে আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নাই, আমাকে মেনে নেয় না। আমার মা আমাকে জোর করে অ্যাবর্শন করালো। ও আমাকে ছেড়েও চলে গেল। তারপর থেকে আমি ছেলেদেরকে শুধু কষ্ট দিতে জানি। তাতে কি তুমি ভালো আছো জানি? ভালো আছে কিনা জানি না, তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি একটু একটু পরিবর্তন হতে থাকলাম, অনুভব করতে থাকলাম যেন একটি নতুন জাবিনকে আমি দেখতে পারলাম। আমি জাবিনকে হারাতে চাই না। জাবিন বড় একা। আবিয়াদ, আমি তোমাকে চলো উঠি। চলো। হ্যাঁ, আমি মনে হয় অনেক সময় অপচয় করে নিলাম। চলো ঠিক।
জাবিন, ভালো থেকো। ভালোবাসা
এক্সকিউজ মি, আমি আমার ছাতাটা আনতে ভুলে গেছি। আপনি কি আমাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত আগে দিতে পারবেন? ঠিক আছে, আসো। এটাই কি আপনার স্টেশন?